আসসালামু আলাইকুম। সাকি, সাকি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো বলেন। জি ভাই, আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি এর আগে বলেছিলেন বহুবার এটা যে হযরত মুহাম্মদ নিরক্ষর ছিলেন। কিন্তু এমন পৃথিবীতে নাকি আরো অনেকে আছেন, যেমন উদাহরণস্বরূপ দিয়েছিলেন যে হুমার। তিনি অন্ধ ছিলেন কিন্তু তিনি এক মহাকাব্য লিখেছেন, এবং এটা আমি একটু জিমিনি বা ChatGPT তে সার্চ করেছিলাম। দেখেছিলাম যে সেখানে বলল যে হুমারের নাকি কোনো অস্তিত্ব নেই। এটা একটা কাল্পনিক কাহিনী। এ ব্যাপারে হ আপনি কি বলবেন? হোমারের অস্তিত্ব নাই, এটা কাল্পনিক কাহিনী আ বলে অনেক হিস্টোরিয়ান মনে করে, আবার অনেক হিস্টোরিয়ান মনে করে যে হোমার ইলিয়াড এবং ওডিসি লিখেছেন। এটা নিয়ে ডিসপিউট আছে। আ কিন্তু মহাকবি হোমার আপনি যদি উইকিপিডিয়া পাতাটা পড়েন তাহলে সেই মহাকবি হোমারের জীবন ওইখানে দেয়া আছে। এই বিভিন্ন বিষয় হিস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে হিস্টোরিয়ানদের মধ্যে নানা মতবিরোধ আছে। আপনি আপনি হয়তো এমন জিনিস পেয়েছেন যেটা হচ্ছে যে আ তাদের বিরুদ্ধে যারা বলেছে এই হোমারের অস্তিত্ব ছিল না, এটার বিরুদ্ধে যারা বলেছে তাদেরটা পেয়েছেন। কিন্তু ইতিহাসে এরকম অসংখ্য ব্যক্তিবর্গের নাম আমরা জানি যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু তারা বহু কিছু রচনা করে গেছেন। মহাকবি কালিদাস থেকে শুরু করে বাংলা ভাষাতেও আছে, হ্যাঁ? বাংলা ভাষাতে অনেক ব্যক্তিবর্গ আছে যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু তারা গান লিখে গেছে, কবিতা লিখে গেছে, পদ্য লিখে গেছে, যেগুলা পুঁথি লিখে গেছে। এইটা যে শুধুমাত্র মহাকবি হোমারের উদাহরণের ক্ষেত্রে প্রযোজ্য তা না। এটার উদাহরণ হাজার আছে। যাদের কোনো আপনি একটু যে জেমিনাইকে জিজ্ঞেস করেছেন সেখানে একটু জিজ্ঞেস করেন যে ইতিহাসে এমন কোন ব্যক্তি আছে যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না কিন্তু তারা অনেক বিরাট আ কিছু লিখে বলে গেছে বা অনেক আ বড় সাহিত্য রচনা করে গেছে বা অনেক আ কবিতা রচনা করে গেছে, এরকম কে আছে? তাহলে দেখবেন আপনাকে অনেক লম্বা লিস্ট দিয়ে দিবে। হ্যাঁ? যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না কিন্তু তারা অনেক বড় কাজ করেছে। আপনি কি স্কুলে পড়েন? জি ভাই। আচ্ছা, এজন্য আপনি মানে বয়স কম এজন্য এই জিনিসগুলো জানেন না। বাইরের বই-টই কখনো তো পড়েন নাই, তাই না? মানে স্কুলের বই ছাড়া তো আর কোনো বই-টই জীবনে কখনো পড়েন নাই নাকি? না, পড়িনি তেমন। আচ্ছা, সক্রেটিসের নাম তো কখনো শোনেন নাই নাকি? না, শুনেছি। ও, প্লেটো, অ্যারিস্টটল এদের নাম শুনেছেন? জি, জি। আচ্ছা, এরা কেউই আ মানে প্রাচীন গ্রিসের যেই বড় দার্শনিকরা ছিল তারা কারোরই একাডেমিক কোনো শিক্ষা-দীক্ষা ছিল না। তারা একজন গুরুর কাছে শিখেছে বা তারা একজন ব্যক্তির কাছ থেকে শিখেছে বা কয়েকজন ব্যক্তির কাছে শিখেছে। হ্যাঁ? এগুলো তো আপনি জানেন না। একটু ভালো করে খোঁজেন। প্রাচীনকালে যে গ্রিসে, হ্যাঁ? রোমান সাম্রাজ্যে কোন ব্যক্তি ছিল অনেক বড় আ দার্শনিক, অনেক বড় বিজ্ঞানী যেমন আর্কিমিডিস, হ্যাঁ? একজন প্রাচীনকালের একজন বড় বিজ্ঞানী। এরকম হাজার মানুষের উদাহরণ আছে যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না কিন্তু তারা কবিতা লিখে গেছে। আমাদের দেশে লালন ফকির, হ্যাঁ? প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। আমাদের দেশে নজরুল ইসলাম প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল ক্লাস 5 পর্যন্ত পড়ছিল, তারপরে ও স্কুল থেকে পালায় আসছে। কিন্তু তার লেখা এখন ইউনিভার্সিটিতে পড়ানো হয়। হ্যাঁ? ইউনিভার্সিটিতে পড়তে হয়। তার কবিতা পড়তে হয়, তার সাহিত্য পড়তে হয়। এইরকম অসংখ্য ব্যক্তিবর্গ আছে যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। কিন্তু মোহাম্মদ মোহাম্মদ যে একেবারেই লিখতে-টিখতে জানতো না তা কিন্তু না। হুম? এই যে এই কথাটা যখন আপনারা বলেন যে মোহাম্মদ নিরক্ষর ছিল, এই কথাটা দ্বারা আপনারা যে জিনিসটা বোঝাইতে চান যে এত অশিক্ষিত মূর্খ বেড়ায় এরকম লেখলো কেমনে? এটা একটা মিরাকল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই অঞ্চলের সব মানুষই কিন্তু নিরক্ষর ছিল। প্রায় সব মানুষ। গুটি কয়েক মানুষ বাদে সব মানুষই ছিল নিরক্ষর। কিন্তু সেখানে কবিতার লড়াই হইতো। কাবা শরীফে কবিতার লড়াই হইতো। কাবা শরীফের উপরে প্রতি বছর কবিরা কবিতা লিখে দেয়ালে টাঙায় দিত। এবং একজন কবি আরেকজন কবির বিরুদ্ধে আ ঝগড়াঝাটির যে আমাদের গ্রাম দেশে যে কবির পালা, কবিয়াল যেগুলো আছে সেগুলা হইতো আরব দেশে সেই সময়। এই যে যাদের কথা আমি বলছি তাদের কেউই কারোরই প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না। কিন্তু তারা ওই অঞ্চলের বড় কবি ছিলেন। আ এইরকম কবিদের নাম আরব মানে সাহিত্যের ভিতরে এখনো আছে। আপনি যদি আ এটা লিখে সার্চ করেন প্রাক ইসলামিক আরব কবি লিখে সার্চ করেন, তাহলেও আপনি অনেক কবির নাম পাবেন। তাদের কারোরই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তাদের বই এখন আ অনেক জায়গাতে পড়ানো হয়। হুম? তো আর মুহাম্মদ যে একেবারে নিরক্ষর ছিল সেটাও না। মুহাম্মদ পরবর্তী জীবনে লিখতে পড়তে পারত। সেই জিনিসও আমি দেখিয়েছি বহুবার। আপনি কি দেখেছেন আমাদের ওই লাইভ গুলা? জি, জি ভাই, দেখেছি সেগুলো। কিন্তু আমি বলতেছি কি যে এমনি যারা সাধারণ কবিতা-টবিতা লিখছে, এগুলো তো যেকোনো ২-৪ টা বিষয়। কিন্তু কোরআন তো অসংখ্য বিষয়ের উপর লেখা। না, ২-৪ টা বিষয়ের উপরে না ভাই। আপনি একটু সার্চ করে দেখেন যে ২-৪ টা বিষয় আপনাকে কে বলছে যে ২-৪ টা বিষয়ের উপরে লেখা? মানে লালন ফকিরের গানের
আ গান তো অনেক, অনেক বিষয়ের উপরে। সমাজ, বাস্তবতা, দর্শন, আধ্যাত্মিকতা, ধর্ম, রাজনীতি অনেক কিছু নিয়ে লিখছে। আপনাকে কে বলছে ২-৪ টা বিষয় নিয়ে লিখছে? এটা না পাইছেন মানে কোথায়? কোরআন যে যারা যারা লেখছে মানে তারা ২-৪ টা বিষয় নিয়ে লেখছে। আপনি তো ভাই কোরআন ছাড়া জীবনে আর কিছুর সাথে পরিচিত না। আর কোন বই কখনো পড়েন নাই। তাইলে আপনার তো যাচাই করার আপনার পক্ষে তো এটা সম্ভব না। যে কে কতটুকু লেখছে সেটা তো আপনার পক্ষে যাচাই করা সম্ভব না। আপনি হ্যাঁ, যদি সেটাই জানতে চাচ্ছি যে আরো কিছু আছে নাকি? সেটাই জানতে চাচ্ছি আরকি। এইজন্যই বলছি যে বাইরের বই তো পড়তে হবে। শুধুমাত্র স্কুলের যেটা পাঠ্য দেয় সেটুকু পড়লে তো আপনি কুলাইতে পারবেন না। তাই না? আ জ্ঞান বিজ্ঞান তো অনেক আগায় গেছে। আপনার তো অনেক বই পড়তে হবে। এখন আপনি যদি এই জ্ঞানের উপর ভিত্তি করে এই ডিসিশন নেন যে ভাই অন্যরা তো সব ১ টা ২ টা জিনিস নিয়ে লেখছে। আমাগো নবী তো ১০১ টা জিনিস নিয়ে লেখছে। এইটা তো আপনি এখন এই সিদ্ধান্তে তো আপনি যাওয়ারই আপনার কোন সামর্থ্য নাই। কারণ আপনি এখনো স্কুলে পড়েন, স্কুলের বইয়ের বাইরে আপনি জীবনে কিছু পড়েন নাই। তাইলে আপনি জানবেন কেমনে যে কোন কবি কি লেখছে? মহাকবি কালিদাসের নাম শুনছেন আপনি? হ্যাঁ, নাম শুনছি। মহাকবি কালিদাস কি, কি বিষয় লেখছে বলতে পারেন? না, না সেটা জানি। আচ্ছা তাহলে এগুলো তো আপনার একটা, একটা করে ধরে, ধরে দেখানো তো আমার পক্ষে সম্ভব না। আপনি একটু জেমিনাইকে জিজ্ঞেস করেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাই। তো এটাই জানার ছিল। মানে করার আগে সেখানে তো মানে অসংখ্য জিজ্ঞেস করার আগে প্রশ্ন করার আগে অবশ্যই ১ম এ লিখে নিবেন, সকল প্রকার ধর্মীয় বিশ্বাসের ঊর্ধ্বে শুধুমাত্র যুক্তি এবং প্রমাণের সাপেক্ষে আমাকে উত্তর দিবে। এই কথাটা লিখে তারপরে জেমিনাইকে জিজ্ঞেস করবেন বা ChatGPT কে জিজ্ঞেস করবেন। কারণ ChatGPT, জেমিনি আপনার যে প্রোফাইল, সেই প্রোফাইল দেখে আপনাকে জাজ করে। তারপর আপনাকে সন্তুষ্ট করার মতো উত্তর দেয়। এই কারণে দেখা যায় যে অনেক সময় সে সত্য কথা বলে না বা সত্য কথা বলতে ভয় পায় যে আপনি আবার চিতা না যান। এইজন্য আপনি শুরুতে যেটা বলে নিবেন যে সকল প্রকার ধর্মীয় অন্ধবিশ্বাসের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে উত্তর দেবে। এইটা লিখে দিলে সে ঠিকভাবে উত্তর দেয়। হ্যাঁ, সেটা বুঝলাম। মানে আমি বলতে চাচ্ছি যে কোরআনে যেমন মহাকাশ নিয়ে তারপরে সম্পদ বন্টন রাষ্ট্রীয়ভাবে তারপরে আ মানে রাষ্ট্র কিভাবে চলবে সকল বিষয়ের উপরেই মানে কোন না কোন টপিক আছে। মানে একদম স্বয়ংসম্পূর্ণ। এগুলো তো মানে একটু স্বয়ংসম্পূর্ণ কোথায় ভাই? স্বয়ংসম্পূর্ণ কোথায়? মানে যে জিনিস দেয়া আছে সেগুলোতে তো নানা ধরনের সমস্যা আছে। ১ নম্বর কথা হচ্ছে যে এই সমস্ত জিনিস দেয়া আছে সেগুলোর ভিতরে নানা প্রবলেম। যেমন ধরেন সম্পত্তি বন্টনের যে আইন আছে, সেই সম্পত্তি বন্টনের আইনের ভিতরে এমন একটা ঘাপলা করে রাখছে যেটা হচ্ছে পরে গিয়ে ওমরের গিয়ে ঠিক করতে হইছে ওই জিনিসটা। আপনি জানেন যে সম্পত্তি বন্টনের আইনের ভিতরে যে একটা প্রবলেম আছে কোরআনের ভিতরে যেটা আবার ওমরের গিয়ে ফিক্স করতে হইছে নইলে সম্পত্তি দেয়া যাচ্ছিল না। হ্যাঁ, এটা আওল আমি নীতি জানি আওয়াল হ্যাঁ, আউল নীতি। হ্যাঁ, তাইলে এটা তাইলে তো হইল না তো। সব বিষয়ে যদি মানে মানে আমি সব বিষয় আমি যদি বলতে চাচ্ছি কি মানে ঠিক ভুল হোক কিন্তু মানে অনেক বিষয় দিছে আরকি। প্রতিটা পদক্ষেপে সে মানে রাখছে আরকি। মানে সঠিক ভুল সেটা পরে। কিন্তু প্রতিটা বিষয়ে মানে সে উপস্থাপন করছে সেটা বলতেছি। প্রতিটা বিষয় কিভাবে একটা বইয়ের ভিতরে থাকতে পারে এই জিনিসটা তো আমি বুঝতেছি না। আপনি বলেন তো যে ফিলোসফি বিষয় কি আছে সেটার ভিতরে? না ওখানে তো দর্শন না, এটা তো এটা আধ্যাত্মিকতা। এই কোরআন। না আধ্যাত্মিকতা ঠিক আছে। কিন্তু আপনি না বললেন সকল বিষয় আছে। ফিলোসফি বিষয় কি আছে? না এটা তো ধর্মের সাথে কোনো পার্ট না আরকি। আমি বলছি বাস্তব জীবনে যেমন মানে ভাগাভাগি ফিলোসফি তো তারপরে বাস্তব জীবনের অংশ। ফিলোসফি তো বাস্তব জীবনের অংশ তো। ফিলোসফি কে বলছে আপনাকে বাস্তব জীবনের অংশ না? ফিলোসফি তো অবশ্যই বাস্তব জীবনের অংশ। না এটা তো আচ্ছা আপনি যুক্তিবাদীদের জন্য। তাছাড়া ঠিক আছে আপনি বলেন তো তাহলে আপনি বলেন তো যে মানুষের যে আ আ বিবর্তন তত্ত্ব সম্পর্কে কি আছে এখানে? বিবর্তন তত্ত্ব তো ইম্পোর্টেন্ট একটা বিষয়। সেই সম্পর্কে কি আছে কোরআনের ভিতরে? না, না আমি আমি বলতে চাচ্ছি কি মনে করেন মানুষ কিভাবে ভ্রূণ থেকে তৈরি হইছে। তারপরে আ শরীরের অন্যান্য অঙ্গ কিভাবে কি সম্পত্তি বন্টন, তারপরে ভ্রূণ থেকে রাষ্ট্র তৈরি হইছে কিভাবে পরিচালনা হবে ভ্রূণ এগুলো থেকে বলতেছি। কিভাবে তৈরি হইছে এখানেও তো ভুল মিস্টেক করে রাখছে। সেগুলো তো হচ্ছে গিয়ে প্রাচীন কালের যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসটাই এখানে রেখে দিছে। সেটা তো এখনকার বর্তমান বিজ্ঞানের সাথে একেবারেই মেলে না। যেই বিষয় না, নিয়ে না কথা বলছে, যেই বিষয় নিয়ে আলাপ আছে কোরআনের ভিতরে বেশি ভাই কোরআনের ভিতরে মেক্সিমাম হইতেছে আল্লাহ নিজের প্রশংসায় পঞ্চমুখ। একটু পরে, পরে গিয়ে নিজের প্রশংসা করতেছে, নিজের গীত গাইতেছে, হ্যাঁ? একটু পরে, পরে আমি আমি মহান, আমি শক্তিশালী, আমি এইটা, আমি সেটা। এগুলা একটু পরে, পরে এবং এক কথা এত বার। এক কথা এতবার। তো আপনি একটু বলেন তো যে কোরআনের ভিতরে আপনি আমাদেরকে একটু দেখান তো আমাদের বর্তমান বাস্তব জীবনে যেই জিনিসটা সবচাইতে ইম্পোর্টেন্ট একটা বিষয় আপনাকে আমি বলি। বলেন তো ধর্ষণের বিরুদ্ধে কি আছে কোরআনের ভিতরে? জিনা না মানে হচ্ছে গিয়ে সম্মতি পরস্পর সম্মতিতে এটা না। ধর্ষণ। একদম স্পেসিফিকলি ধর্ষণ বিষয় কি আছে? বলেন তো? ধর্ষণ সম্পর্কে আমি কোরআন পড়ে জানি না। কিন্তু শাস্তি তো কোরআনের ভিতরে অবশ্যই কিছু আছে নাই। এটা। কোরআনের ভিতরে কিছুই নাই ধর্ষণ বিষয়। একটা নারীকে যে জোরপূর্বক বা একটা বাচ্চা ছেলেকেও যে স্কুলে মানে আপনারা যারা মাদ্রাসায় পড়েন, মাদ্রাসায় যে একজন হুজুর রাতের বেলা ডাইকা নিয়া জোরপূর্বক ধর্ষণ করে।
এই যে করে এটার বিরুদ্ধে কি আছে কোরআনের? কিছুই নাই তো। তাহলে এত ইম্পোর্টেন্ট একটা বিষয় নাই কোরআনের ভিতরে। শিশু বিবাহ বা মানে সারা পৃথিবীতে একটা ভয়ংকর সমস্যা। শিশুদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। কোরআনে তো শিশুর বিবাহের পক্ষে বলা আছে। এটা তো মানে আরো প্রবলেমেটিক। দাস প্রথা, সেই সময় দাস প্রথা ছিল সারা পৃথিবীতে ভয়ংকর একটা মানে ব্যাধি। যেটা আমরা মানুষেরা অনেক পরিশ্রম করার পরে সেই জিনিসটাকে পৃথিবী থেকে উচ্ছেদ করতে পারছি। এখন আর কেউ কাউকে দাস বানাইতে পারে না। দাসপ্রথা সেই আমলে সবচাইতে মানে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যেটা সলভ করা যেত। যেটা আল্লাহ পাক একটা কলমের একটা কথা দিয়ে সলভ করে দিতে পারতো। আজকে থেকে দাসপ্রথা বন্ধ, নিষিদ্ধ। কেউ কাউকে কিনবে না, কেউ কাউকে বেচবে না। তোমরা সবাই সমান। এইটুকু না, কথা এটা কইলে এটা তো এতটুকু কথা কইলে এটা তো এতটুকু নাকি কথা কইলে পরিস্থিতির উপর, এটা নাকি পরিস্থিতির উপর নির্ভর করে, মানে দাস প্রথাটা নাকি পরিস্থিতির উপর নির্ভর করে, না, আমি যেটা আপনি জানি। আপনি না বললেন আপনার ওই পয়েন্টটা নিয়ে আমি কথা বলতেছি যে আপনি বলেন সব বিষয় নিয়ে কথা বলছে। সব বিষয় নিয়ে কথা বলছে তো ভয়ংকর, ভয়ংকর কথা বলছে। কোরআনের ভিতরে দাস প্রথাকে অ্যালাউ করা হইছে। দাস প্রথাকে জাস্টিফাই করা হইছে। সম্মতি দেয়া হইছে। আল্লাহ পাক সম্মতি দিছে দাস প্রথাকে। এটা তো পরিস্থিতির উপর। কিসের পরিস্থিতির উপর? মানে যদি কোন যুগে আবার চলে তখন আবার এটা কার্যকর না, না, হবে, আর কে যদি বলছে না আপনাকে থাকে। কোন যুগে কে বলছে আপনাকে কোন যুগে চলে? ইসলামে মানে একদম মুহাম্মদের আমল থেকে কিয়ামত পর্যন্ত ইসলামে দাস প্রথা বৈধ আছে। কে বলছে আপনাকে পরিস্থিতির উপরে এটা হ্যাঁ, নির্ধারণ সেটাই তো। করতে বলছে? যদি আবার কখনো চালু হয়, যদি যদি আবার আবার চালু হয় কখনো। কি? ইসলামে তো চালু আছে। যদি আবার চালু হয় কি? ইসলামে তো এখনো এটা চালু আছে। জাতিসংঘ থেকে নিষিদ্ধ করা হয়েছে। এবং এই মুসলিম দেশগুলা এটাতে রাজি হয় নাই ১ম এ। সৌদি আরব ১ম এ রাজি হয় নাই। ব্রুনাই তো রাজি হয় নাই। ব্রুনাই সরাসরি কইছে, "না, কোরআনের ভিতরে আছে, আমরা এটা নিষিদ্ধ করি কেমনে? এটা কেমন কথা বলেন?" জাতিসংঘে গিয়া তারা মানে কাউমাউ লাগাইছে যে, "এটা আমাদের কোরআনের ভিতরে আছে, আমরা এটা নিষিদ্ধ করব কেমনে?" আশ্চর্য কথা। কথাবার্তা কন আপনারা জাতিসংঘ, ফাতিসংঘ, আমরা পুছি না জাতিসংঘ, ফাতিসংঘ। আমরা আমাদের দেশে দাসপ্রথা চালাবো। তারপর সৌদি আরব আর ব্রুনাইরে রাজি করাইতে আ মানে বিভিন্ন দেশের লোকজন গিয়া তাদের সাথে মানে বছরের পর বছর ধরে মিটিং কইরা তাদেরকে প্রেশার ক্রিয়েট করে তখন এটা নিষিদ্ধ সিগনেচার করতে হয়েছে। সৌদি আরব এবং ব্রুনাই এই ২ টা দেশে মানে সিগনেচার করতে একেবারে পাগল হয়ে গেছিল সবাই। কে বলছে আপনারা যখন পরিস্থিতি আসবে তখন করবে? এটা কে কইছে আপনার? কোথায় পাইছেন এটা? না, এটা তো বর্তমান করতেছে না। এটা তো। বর্তমানে তো এই যে জাতিসংঘের রুলিং এর কারণে জাতিসংঘ প্রেশার ক্রিয়েট করে এটা বন্ধ করাইছে। ইসলামে তো এটা এখনো আছে। জাতিসংঘ তো একটা কুফরি সংস্থা, তাগুতি সংস্থা। ওরা গিয়া প্রেশার ক্রিয়েট করে এটারে যেন করতে না পারে এইজন্য তাদেরকে সিগনেচার করতে বাধ্য করছে। ওরা তো নিজেরা কখনো সিগনেচার করতে চায় না এটাতে। ইসলামী মানে যে সৌদি আরবের যে ইয়ারা আছে শরিয়া কাউন্সিল তো বলছে না দাসপ্রথা এখনো আছে ইসলামে। কিয়ামত পর্যন্ত এটা যতদিন ইসলাম থাকবে ততদিন জিহাদ থাকবে, ততদিন দাসপ্রথা থাকবে। এটা সৌদি আরবের আলেমরা বলছে, সালাফি আলেমরা বলছে। আপনি দেখবেন সেই সালাফি আলেমের বক্তব্য। আমার কাছে সবকিছু রেডি করা আছে। শায়েখ সালেহ আল আলেমরা। ফাওজান, শায়েখ সালেহ আল আলেম ফাওজান যে। সারা পৃথিবীর সবচাইতে বড় আলেম এই মুহূর্তে। শায়েখ সালেহ আল ফাওজান সারা পৃথিবীর সবচাইতে ইসলামিক বড় আলেম এই মুহূর্তে। সে বলছে কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, কিয়ামত পর্যন্ত দাসপ্রথা থাকবে। যেটা আল্লাহ এবং তার রাসূল বৈধ করেছে সেটা কোনো মানুষের পক্ষে অবৈধ করা সম্ভব না, হারাম করা সম্ভব না। ইসলামে এটা এখনো আছে। কে বলছে আপনাকে পরিস্থিতিতে করণ যাইবে? কে কইছে আপনারে? কোথায় আচ্ছা, পাইছেন? মানে আমি। আমার একটু আচ্ছা, আমি। কোথায় পাইছেন আপনার পয়েন্টটা, আপনার বক্তব্যটা একটু আমাদেরকে প্রমাণ দেন যে এটা পরিস্থিতি হইলে তখন করণ যাইবে, এমনে করণ যাইবে না। এটা কই পাইছেন? না, অনেক দাস তো মুক্ত করছে, মানে সেটার উপর বলতেছি আর কি। দাস মুক্ত করার জন্য তো আগে দাস বানান লাগবো। তারপর সে না গিয়া মনে করেন আপনার দাস তো পাইবো কোথায়? যুদ্ধ কইরা গনিমতের মাল হিসেবে মাইয়া-মুইয়া আইনা তারা তাদের ভিতরে থেকে ৫০০ দাস এনে যদি ১০ টারে মানে মুক্ত করে দেয় তাইলে তো ৫০০ টারে তো বানাইছে সে। ৫০০ টারে দাস বানাইয়া তারপর যদি ১০ টারে মুক্ত করে, এইটার মানে কি? আমি তো বুঝলাম না। আশ্চর্য কথাবার্তা। আচ্ছা আমরা একটা ভিডিও দেখি, দেখেন ভিডিওতে কি বলে। আমরা একটু একজন প্রখ্যাত অনেক ভিডিও আছে আমার কাছে হাজার, হাজার ভিডিও আছে এই বিষয়ে। ভিডিওর কোনো অভাব নাই। হ্যাঁ, ভিডিও এবং এই রেফারেন্স এগুলোর কোনো অভাব নাই। কি বলেন কোথায় কোত্থেকে ভাই এই সমস্ত পাগলামি কথা কই পাইছেন ভাই? একটু রেফারেন্স সহ বলেন, হ্যাঁ? যা বলবেন একটু রেফারেন্স সহ দলিল সহ বলেন। শোনেন এই যে এই হুজুর কি বলে শোনেন। টাকা দিয়ে দাসী কিনা হলো, টাকা দিয়ে পতিতালয়ে যাওয়া যাবে না কেন? এই খেপা কে কইছে দাসী কিনা যাবে? বাংলাদেশে এগুলা দাসী আছে? নাই তো এখানে। কোথা আছে? কিন্তু যুদ্ধ করা, তুমি মায়ানমারের সাথে যুদ্ধ করো, যতগুলো মেয়ে পাওয়া যাবে এগুলো সৈনিকদের মাঝে বন্টন হয়ে যাবে। কথার কথা, আমি কমান্ডার পেয়ে গেলাম 50টা। কথা বুঝছো? তো আমি খুব যে 10টা রাখতে পারবো। এখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি, এখানে 4টা রুম, ওখানে মনে হয় 5-6টা রুম। তো কয়টা হবে? খুব জোর 10টা রাখা যাবে, আর বেশি স্পেস নাই আমার কাছে। তাহলে আরো 40টা কি করবো? তখন এটা বিক্রি করতে পারবো, এটা পণ্য হিসাবে। এটা কেন? এরা কাফের, এরা আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন। এদেরকে লাঞ্ছিত জীবন যাপন করতে হবে। তাদের লাঞ্ছিত জীবন যাপন করানোর জন্য ইসলাম এটা বৈধ করে দিয়েছে। কিন্তু আপনার আমার স্বাধীন মেয়েকে এটা করা যাবে না, হারাম।
এবং জান্নাতে যেতে পারবে না কেউ যদি কাউকে মুক্ত মেয়েকে দাসী বানিয়ে বিক্রি করে, মুক্ত ছেলেকে হুর, স্বাধীন ছেলে মেয়েকে যদি দাসী বানিয়ে বিক্রি করে, তাহলে জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও পাবে না, কড়া বানিয়ে আছে। কিন্তু কাফেরদের মেয়েদেরকে দাসী বানিয়ে রাখতে পারবেন, এটা বাজারে বিক্রিও হবে, কোনো সমস্যা নেই, জায়েজ আছে। কেন? তাদেরকে এই লাঞ্ছিত জীবন মেনে নিতে হবে, এই জন্য যে তারা আল্লাহ দুশ্মন, রসুলের দুশ্মন, দিনের দুশ্মন, বুঝেছেন? এই জন্য লাঞ্ছিত জীবন তাদের জন্য। আচ্ছা, কি বললো এই সাকি? আপনি একটু বলেন তো, এই হুজুর, এই যে মানে মাদানী হুজুর, উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে, উনি কি বললো একটু বুঝা বলেন তো। না, উনি তো দাসপ্রথার পক্ষে বলছে, এটা তো। উনি না, উনি ব্যক্তিগতভাবে উনি তো এটা বলে নাই যে দাসপ্রথার পক্ষে, আমি দাসপ্রথার পক্ষে, এটা তো উনি বলে নাই। ইসলামিক যেটা আছে সেটা উনি বলছে। কি বলছে? হ্যাঁ, তাদেরকে দাস বানাইতে বলছে, মানে যুদ্ধ করে। তো যুদ্ধ কইরা আপনি যদি 500 দাসী পান, 500 দাসীর ভিতরে হয়তো আপনি একদিন রোজা রোজা রাখেন নাই বা কিছু কাফারা টাফারা দেওয়ান লাগবে, তো একটা দুইটা দাসী আপনি মুক্ত করে দিলেন, 10টা 20টা মুক্ত করে দিলেন। কিন্তু আপনার তো 500 দাসী তো থাকতে হইব, মুক্ত করতে হইলে তো আপনার আগে দাসী থাকুন লাগবো। যে দাসী যদি না থাকে মুক্ত করবেন কি রে? মুক্ত এমনি এমনি মুক্ত করে দিবেন? মানে মানে স্বাধীন মানুষকে কি আপনি মুক্ত করতে পারবেন? আপনি তো স্বাধীন মানুষকে মুক্ত করতে পারবেন না। আপনার তো মুক্ত করতে হইলেও তো আগে আপনার দাসী বানান লাগবো। 500 দাসী বানাইবেন, তারপর 500-র ভিতরে 5টারে বা 10টারে আপনি না হয় মুক্ত করলেন। ঠিক আছে, কিন্তু এই দাস বানানোটাই তো ভয়ঙ্কর ব্যাপার। একজন মানুষকে দাস বানানোটাই তো একটা অত্যন্ত অমানবিক ভয়ঙ্কর ব্যাপার। না, আরো তো অন্যান্য আয়াত আছে যেখানে মানে ভালো ভালো জিনিস বলা হয়েছে। একটা আরে ভালো ভালো জিনিস আছে, এই ওই আমলে তো এইটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এই বিষয় তো আল্লাহ পাক কোনো মানে আরো এলাও করে দিছে, এবং দাসী টাসীর সাথে সেক্স টেক্স করাটা এলাও করে দিছে। এটা তো খুবই ইম্পর্টেন্ট বিষয় ছিল। তাহলে কোরআনে আল্লাহ পাক এটা ভুলা গেল কেমনে? যেখানে মোহাম্মদের বিবির সাথে দাসীর সাথে করব কি করব না এটা নিয়ে আয়াত, এটা নিয়ে আয়াত, সূরা তাহরিমের আয়াত নাজিল হয়ে যায় যে দাসীর সাথে করব কি করব না। একদিন মোহাম্মদে বিয়া করছে, নতুন ঘরে মানে দাওয়াত দিচ্ছে, লোকজন দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়া খাইয়া ওরা বইসা আছে। হ্যাঁ, মানে রুমের ভিতরে ওরা বসে আছে, ওরা উঠে না, ওরা যায় না, ফেরত যায় না, ফেরত যেতেছে না। এখন মোহাম্মদ আহ, এখন মোহাম্মদ যেটা করছে, মোহাম্মদ তো এখন বিবির ঘরে ঢুকতে পারতেছে না, ঘরের ভিতরে এত মানুষ, খানা পিনা করে সাহাবীরা বসেই আছে, আড্ডাবাজি করতেছে, যায় না, বাইরে যায় না। তখন মোহাম্মদ, আল্লাহ পাক তখন আয়াত নাজিল করলো, মোহাম্মদ নবীর ঘরে এতক্ষণ বয়া থেকো না, কাম সাইরা তারপর উঠে যাও। হ্যাঁ, এইটা নিয়ে আল্লাহ পাক খারের উপরে আয়াত নাজিল করে দিল। কারণ হইতেছে নবী বিবির সাথে, তখন বিবির সাথে ইয়া করব, এই জন্য নবী নিজে মুখে লজ্জায় কিছু কইতে পারতেছিল না, যেন আল্লাহ আল্লাহ নাকি আয়াত নাজিল করে দিছে। আচ্ছা, এত সামান্য একটা বিষয়, যে বিষয় হইতেছে আমার নবী মানে করতে পারতেছে না, এটা নিয়ে আল্লাহ পাক মানে এত পেরেশান, সে খারার উপরে আয়াত নাজিল করে দিতেছে। আর দাস প্রথা, যে দাস প্রথাতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন জড়িত, এটা নিয়ে আল্লাহ পাকের কোনো কথা নাই, আল্লাহ পাক আরো এটাকে অ্যালাউ করে দিয়ে বসে রইছে। এটা কেমন কথা? না, এগুলো ভিন্ন প্রসঙ্গ, কিন্তু আমার যে মূল কথা যেটা হচ্ছে যে মানে অন্যান্য যত ধর্মগ্রন্থ তার মানে আছে। দাস প্রথা নিষিদ্ধ করার বিষয় তো কিছু বলা নাই, ধর্ষণ বিষয় তো কিছু বলা নাই, তাহলে এত ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো নিয়ে কিছু না, না, বলা নাই। ধর্ষণ, ধর্ষণ কোন ধর্ষণের শাস্তি তো আছে, ইসলামে আছে না ধর্ষণের শাস্তি? ধর্ষণের শাস্তি কোথায় আছে? ধর্ষণের কোনো শাস্তি নেই ইসলামে। জিনার শাস্তি এটা আছে, জিনার শাস্তি আছে। জিনার শাস্তি হইতেছে দুইজনকে পাথর ছেড়ে মেরে ফেলা। আর জোরপূর্বক যে ধর্ষণ, সেটা কোরআনে নাই, সেটা হাদিসে একটা আছে। সেটার ভিতরে আবার আরেক ঘাপলা আছে, সেই ঘাপলা হইলো 4জন পুরুষ সাক্ষী লাগে। 4জন পুরুষ সাক্ষী ছাড়া ধর্ষণের শাস্তি হয় না কোনো। এগুলো এগুলো পরের পরের হিসাব, কিন্তু আমি যেটা বলতেছি যেটা পরের হচ্ছে যে হিসাব কোথায়? অন্যান্য। এগুলা যদি জীবন বিধান হয়, তাহলে তো এখানে মানে ঠিকভাবে জিনিসটা থাকতে হবে। এত উল্টাপাল্টা হলে কেমনে হবে? আমি না, মনে করেন আমি যেটা 500টা বিষয়, আমি মনে করেন 500টা বিষয়ে 500টা বিষয় নিয়ে লেখালেখি করলাম, 500টা বিষয় নিয়ে লেখালেখি কইরা 499টা বিষয় যেই লেখালেখি করছি ভুল লিখছি। তাহলে লাভ কি? আমার 500টা বিষয় লিখে আমার লাভ কি হইলো? আমি তো 499টা তো ভুল লিখছি আমি। না, না, আমি লাভ লস পরে আসি। মানে আমি বলতেছি যে অন্যান্য যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলো এবং কোরআন মানে সব থেকে বেশি সম্বন্ধে বলা আছে কোরআনে। কে সব বলছে মানে এটা? আপনি অন্যান্য এটা আপনি অন্য ধর্মগ্রন্থ পড়ছেন আপনি? মানে আপনি অন্যান্য ধর্মের কিছু ভিডিও তো দেখি, সেখানে তো তেমন কিছুই না, 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 অন্য বলে কোন না। ধর্মগ্রন্থ পড়ছেন? আপনি তো নিজে পড়েন নাই, তাহলে আপনি বুঝলেন কেমনে যে অন্য ধর্মগ্রন্থে নাই, কোরআনের ভিতরে আছে? আপনি তো নিজে পড়েন নাই। ভিডিও দেখা কি এটা বোঝন যায় কোন ধর্মগ্রন্থে কি আছে? আপনি বাইবেল পড়ছেন? কখনো হাতে নিচ্ছেন আপনি বাইবেল? না, আমি বাস্তবে দেখিনি এটা। বাস্তবে বাইবেল চোখেও দেখেন নাই। ভগবত গীতা জীবনে চোখে দেখছেন? না, না, ও, কিন্তু আপনি জানি না গেছেন যে কোরআনের ভিতরে এর থেকে বেশি জিনিস আছে, এটা আপনি জানি না গেছেন। মানে আপনার উপরে কি ওহী নাজিল হইছে নাকি? না, না, আমি যখন ওই চ্যাট জিপিটিতে ইয়া দেই না, তখন বলে যে কোরআনে এই বিষয় বলা আছে, অন্যান্য ধর্মে কিন্তু বিষয় বলা নাই। চ্যাট জিপিটি তখন তো মানে এভাবে। আপনাকে তো আমি বলেই দিলাম, চ্যাট জিপিটি আপনার প্রোফাইল দেখে যে আপনি কোন ধর্মের অনুসারী, সেটা দেখে সেইভাবে উত্তর দেয়।
আমি যখন বলি যে এই বিষয়ে মানে ৩-৪টা ধর্মে কি বলা আছে, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, অমুক ধর্ম, তখন বলে যে অন্যান্য ধর্মে এগুলো নাই কিন্তু কোরআনে আছে। কোন এই ধর্মে বিষয়ের উপর কিটা নাই? কথা। কোন বিষয়টা বলেন? সেটা মনে নাই, মানে অনেক বিষয়ই আছে যেমন থাকে এরকম। সেটা এখন খেয়াল নাই আরকি। তো আপনি তো ভাই সেই জিনিসটা মানে অন্য কোন ধর্মগ্রন্থ পড়েন নাই, নিজে পড়েন নাই। তাইলে ChatGPT কে জিজ্ঞেস করে লাভ আছে? আপনার তো নিজে পড়ে দেখতে হবে যে কোন ধর্মে কি আছে। এই যে যাচাই কথার কথা ভেরিফাই ধরেন করার জন্য সম্পত্তি ভেরি সম্পত্তি বন্টন ধরেন, সম্পত্তি বন্টনই সম্পত্তি ধরেন। বন্টন অন্য কোন ধর্মে নাই। খ্রিস্টান ধর্মে আছে মানে কিভাবে কি বন্টন হবে? খ্রিস্টান ধর্মে নাই কি ভাই? পাগল নাকি আপনি ভাই? পাগল নাকি? মাথা পুরা গেছে আপনার? যে জিনিস জীবনে পড়েন নাই, না দেখেনও নাই চোখে, এই জিনিস সম্পর্কে আপনি এখন বিজ্ঞ মতামত দিতেছেন। একটা আমি বিষয় জানতে বিজ্ঞ চাচ্ছি মতামত একটা বিষয় বিজ্ঞ মতামত দিতে হইলে তো একটু নিজে বইটা পড়ে দেখতে হয় নাকি? না, আপনার কাছে জানতে চাচ্ছি আরকি, মানে আছে আমি নাকি? কি আপনার এখন পুরা বাইবেল পইড়া শোনামু নাকি? আপনারা এগুলা তো এই লাইভে তো আমরা মানে এটা তো কচি কাচ্চাদের আসন না তো ভাই যে বাচ্চাদের আমরা শিখামু। সরে ক, খ, গ, ঘ শিখামু। না, আমি যান শুধুমাত্র জানতে চাচ্ছি আরকি। আগে গিয়া পইড়া আসেন, এগুলা আগে গিয়া পইড়া আসেন। তারপরে যাচাই করেন, যাচাই করে তারপরে আইসেন। ঠিক আছে? আর কি কিছু বলবেন? না, মানে এই বিষয়ে আরকি বলার। যদি থাকে তাহলে আপনি বলতেন তাই আরকি। ঠিক আছে, ঠিক আছে। আপনাকে বিদায় তাহলে। পরের জনকে যুক্ত করি।